নির্বাচনী প্রচারণায় বেরিয়ে ব্যাপক তোপের মুখে পড়লেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তাকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর, বোতল সহ নানা বস্তু। সাথে ছিলেন প্রেসিডেন্টের বোন কারিনা মিলেইও। পরিস্থিতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে স্থান ত্যাগ করতে বাধ্য হন তারা। সম্প্রতি ঘুষ ও দুর্নীতির কেলেঙ্কারিতে জনরোষের কবলে পড়ে মিলেই সরকার। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। খোলা পিকআপ ট্রাকের পেছনে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট। হঠাৎই বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। ভিড়ের মধ্য থেকে ছুটে আসতে থাকে পাথর, বোতল সহ বিভিন্ন বস্তু। বুধবার এমন ঘটনার সাক্ষী হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। রাজধানী বুয়েন্স আয়ার্সে বোন কারিনা মিলেইকে নিয়ে স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় বের হয়েছিলেন তিনি। পাথরের আঘাত থেকে নিজে রক্ষা পেলেও তাকে বহনকৃত ট্রাকের হুডে লাগে তা। মাথার ঠিক উপর দিয়ে উড়ে যায় বিভিন্ন বস্তু। বিক্ষোভকারীরা হাভিয়েরের পদত্যাগের দাবিতে দিতে থাকে নানান স্লোগান। এক পর্যায়ে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তারা। তারা যা পাচ্ছিল তাই প্রেসিডেন্টের দিকে ছুটছিল। গাড়ি ঘুরিয়ে তাকে দ্রুত স্থান ত্যাগ করতে হয়েছে, কারণ বৃষ্টির মতো ইট পাথর নিক্ষেপ করা হচ্ছিল। এখানে ইচ্ছাকৃতভাবেই ময়লা জমা করে রাখা হয়েছিল। প্রশাসনের 18 মাসে তিনি কতগুলো প্রদেশ পরিদর্শন করেছেন, যেখানে অবকাঠামো নেই, স্কুল ধ্বংসপ্রায়, হাসপাতাল এবং সব সরকারি কাজ এই 18 মাস ধরে বন্ধ রয়েছে। প্রকৃত সমস্যা তো কখনো জানতে আসেননি তিনি। শেষমেশ ট্রাক নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হাভিয়ের ও তার দল। পরে প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদর্নি সামাজিক মাধ্যম এক্সে দাবি করেন, বিরোধী দলের সদস্যরা প্রেসিডেন্টের উপর এ আক্রমণ করেছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়েছে মিলেই সরকার, যাতে নাম জড়িয়েছে প্রেসিডেন্টের বোনেরও। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।